আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সম্মানিত দর্শক শ্রোতা, আজকের দিনের সবচেয়ে আলোচিত খবর গাজীপুরের সম্মানিত খতিব হজরত মাওলানা মুহিবুল্লাহ হাফিজাহুল্লাহ হিন্দুত্ববাদী উগ্র সংগঠন ইসকন সদস্য কর্তৃক হুমকি প্রদান এবং তাকে অপহরণ করে গুম করে নিয়ে যাওয়া এবং তাকে অসম্মানজনকভাবে গাছের সাথে বেঁধে রাখা অবস্থায় ওনাকে পাওয়া, এই ঘটনার তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাচ্ছি। হক কথা বলার কারণে একজন ইমাম সাহেবকে অপহরণ করে তাকে নির্মম নির্যাতন করা, তার সাথে চরম দুর্ব্যবহার করা, তাকে অচেতন অবস্থায় ফেলে রাখা, গাছের সাথে বেঁধে রাখা, এটা আগামী ইসলামী বাংলাদেশের জন্য, সমস্ত মুসলিম জাতির জন্য এবং আগামী ইসলামী বাংলাদেশের জন্য আমি মনে করি একটি চরম অশনি বার্তা। এদেশে একজন আলেম বুক ফুলে ইসলামের কথা মিম্বর থেকে উচ্চারণ করবে, বলবে, এটা ইসলাম। প্রত্যেকটি ইমাম খতিব আলেম ওলামাদেরকে স্বাধীনতা দিয়েছে এবং ইমানের জায়গা থেকে প্রত্যেক খতিব তার ইমানি দায়িত্ব যে কোনো বিষয়ে কোরআন সুন্নাহর আলোকে সে খুতবা প্রদান করবে। এখানে একজন সত্যিকারের ইমাম হক কথা বলার কারণে তাকে চিঠি দিয়ে হুমকি দেওয়া, এটা এই জাতির জন্য অত্যন্ত লজ্জাজনক অবস্থা। এই দেশে 92% মুসলমান থাকা সত্ত্বেও হিন্দুত্ববাদী উগ্র সংগঠন ইসকন কর্তৃক একজন জাতির সম্মানিত ব্যক্তি খতিব সাহেবকে হুমকি দেওয়া, এটাই জাতির জন্য লজ্জাজনক। এবং ইসকনের যেই কার্যকলাপ, বিশেষ করে নারীদের দর্শন করা, কোমলমতি শিক্ষার্থীদের অপহরণ করা, মাদ্রাসার ছাত্রীদের দর্শন করা এবং মুসলিম মেয়েদেরকে প্রেমের ফাঁদে ফেলে যারা প্রকৃত দোষী গাজীপুরের ঘটনায় তাদেরকে দ্রুত গ্রেফতার করে বিচারের আওতায় নিয়ে আসা। এবং সরকারের কাছে উদাত্ত আহ্বান জানাচ্ছি, হিন্দুত্ববাদী উগ্র সংগঠন ইসকনকে চিরতরে বাংলাদেশে নিষিদ্ধ করে দেওয়া। তারা যদি গৌরগোবিন্দের ভূমিকায় এদেশে উত্থান হতে চায়, আমরা মুসলমানরা তাদের বিরুদ্ধে শাহজালাল রহমতুল্লাহ আলাইহির ভূমিকায় উত্তীর্ণ হতে বাধ্য হব ইনশাআল্লাহ।